राधाय गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभं भक्तेभ्यस्तं नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। गुणमत्तद्भुतं शौर्ये कर्णमानमहोत्सवप्रदम् भक्तानां परमानन्दं प्रदं माधुर्यं मण्डितम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। श्री भक्ति रसामृत सिंधु दक्षिण विभाग विभावक लहड़ीते कृष्णे नायक नमदे आलोच्य विषय। गतकाल आमरा जानिते पारियाछिलाम नाट्यशास्त्रे भगवान श्रीहरि पूर्णतम पूर्णतर पूर्णस्वरूपे विराजमान। अखिल गुण प्रकाशे तिनी पूर्णतम, वृंदावनी तार परिपूर्णतम स्वभाव प्रकाशित। असर्व व्यंजक पूर्णतर अल्प शक्ति प्रदर्शक हलेन पूर्णस्वरूप। ब्रजेंद्र नंदन श्रीकृष्ण हलेन पूर्णतम स्वरूपवान। मथुराधीश हलेन पूर्णतर एवं द्वारकाधिपति हलेन पूर्णस्वरूप। बहुविध गुण और क्रियार आस्पद स्वरूप श्रीकृष्ण तिनी लीलावेदे बहु नायक गुण प्रकाश करियाछेन। नायक गुण प्रधानत चार प्रकारेर। धीरोदात्त, धीर शांत, धीर ललित एवं धीरोदात्त वेदे एरा चार प्रकार। यदिओ भगवान श्रीकृष्ण बहुविध गुणेर आश्रय, सेई जन्य ताहाते एई चार प्रकारेर नायक भाव अति सामंजस्य रूपे प्रकाशमान। तिनी कखनो धीरोदात्त नायक गुण हये जगते लीला करेছেন। तार लक्षण বলেছেন যিনি गम्भीर विनयी क्षमाशील करुण सुदृढ़व्रत अकर्तन गुणगर्भ सुसत्वधारी তিনি হলেন ধীরোদাত্ত नायक। गम्भीरादि गुण यदिओ पूर्वे सामान्य गुण वर्णने कीर्तित आछे, तथापि तार এই যে नायक गुण वर्णन प्रसंगे तार वैशिष्ट्य ज्ञापन करा हयेছে। সেই সমস্ত গুণগুলোকে ধীরোদাত্ত নায়কে अन्यान्य गुणावली के पराजित करियाई जेन गम्भीरादि गुण प्रकाशित हয়েছে। एखाने गाम्भीर्य विशेष भाव प्राप्त हয়েছে। गम्भीर विनयी धीमान क्षमाशील এই গুণগুলি পূর্বে আলোচিত হয়েছে, কিন্তু ধীর ললিত নায়কে এগুলি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ রূপে প্রকাশমান হয়েছে।
অত ধীর ললিত নায়ক গুণ বলিতেছেন। বিদগ্ধ নবতারণ্যম পরিহাচ বিশারদহম নিশ্চিন্ত ধীরললিত স্যাৎ প্রায় প্রেয়সীবশম। যে নায়ক বিদগ্ধ নবতরুণ পরিহাস বিশারদ নিশ্চিন্ত প্রায় প্রেয়সীবশ, তিনি ধীরললিত নায়ক নামে প্রসিদ্ধ। তিনি ধীরললিত নায়ক সংজ্ঞায় সঙ্গীত হন। ভগবান শ্রীকৃষ্ণ এই ধীরললিত নায়ক গুণ অপূর্ব রূপে প্রকাশিত। যদিও অন্যান্য কাব্যকারগণ কামদেবকেই ধীরললিত নায়ক বলিয়া থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণে এই ধীরললিত নায়ক গুণ অপূর্ব রূপে সম্পূর্ণরূপে অতি উল্লাস ভরে প্রকাশিত হচ্ছে। কিভাবে? যথা বাচা সূচিত সদ্বরীরতি কলম প্রাগল্ভয়া রাধিকম বীরাকুঞ্চিত লোচনং বিরচয়ন নগ্রে সখী নামসু তদ্বক্ষোরুগ চিত্র কেলিমকুরি পণ্ডিত পারঙ্গত কৈশোরং সফলীকরোতি কলয়ন কুঞ্জে বিহারং হরি। এই শ্রীকৃষ্ণ প্রগল্ভতার সহকারী পূর্ব রজনী রতি কলা সম্বন্ধীয় বাক্য দ্বারা রাধিকার নয়নদয়কে লজ্জায় আকুঞ্চিত করিয়াম তার বক্ষজ যুগলে চিত্র কেলিমা করি চিত্রিত করত সখীদের মধ্যে বিশেষ পাণ্ডিত্য প্রকাশ করিয়াছিলেন। এবং বিধা রাসক্রীড়া রসককেলি দ্বারা কুঞ্জে বিহার করত হরি কৈশোরকাল সফল করিয়া থাকেন। ধীরললিত নায়কের বিশেষ লক্ষণ এখানে আমরা বুঝতে পারব। বিহারাং কলয়ন কুন বং, সেই কুঞ্জে বিহার করিয়া কাল যাপন করেছেন কৈশোর ভাব। এর দ্বারা তিনি নবতারণ্য লক্ষণও প্রকাশিত হয়েছে, তার নিশ্চিন্তত্ব প্রকাশিত। রতি সম্বন্ধী সে কলার প্রাগল্ভ দ্বারা তাকে লজ্জিত করিয়াছেন, এর দ্বারা পরিহার বিষয়ত্ব গুণ প্রকাশিত হল। রাধিকার বৎসরুহে অর্থাৎ বৎসজ যুগলে তিনি কেলিমাকর অঙ্কন করিয়াছিলেন, তাতে পাণ্ডিত্য প্রকাশ করিয়াছিলেন। ইয়ার দ্বারা তার বিদগ্ধত্ব এবং প্রেয়সী বশ্যত্বও প্রকাশিত হয়েছে। এগুলি নিকুঞ্জ বিহারে কৃষ্ণের যে কার্যকারিতা, তাতেই ধীরললিত নায়ক লক্ষণ প্রকাশিত হয়েছে। গোবিন্দে প্রকটং ধীর ললিতং প্রদিশ্যতে উদাকরন্তি নাট্যজ্ঞাম প্রায়ত্র মকরধ্বজম। শ্রীকৃষ্ণেই প্রকটভাবেই ধীরললিত নায়ক লক্ষণ প্রকাশিত হয়েছে, কিন্তু নাট্যকারগণ কন্দর্পকেই ধীরললিতের উদাহরণ দিয়ে থাকেন। আমরা দেখতে পাই সাহিত্য দর্পণ, কাব্য প্রকাশ, এই সমস্ত কাব্যে কন্দর্পকেই ধীরললিত নায়ক বলা হয়েছে। কিন্তু শ্রীরূপ গোস্বামীপাদ বলিতেছেন ধীরললিত নায়ক গুণ একমাত্র গোবিন্দেই অপূর্ব রূপে প্রকাশিত। আবার তিনি হলেন ধীর শান্ত নায়ক গুণ ভূষিত। যদিও ধীর শান্ত নায়ক আরো কেউ আছেন, তথাপি কৃষ্ণ ধীর শান্ত নায়ক গুণে অন্যতম, ধন্যতম। ধীর শান্ত নায়কের লক্ষণ কি?
সম প্রকৃতিকো ক্লেশ সহনস্য বিবেচকম বিনয়াদি গুণোপেত ধীরুশান্ত উদীর্যতে। সম প্রকৃতি, ক্লেশ সহনশীল, বিবেচনাকারী, বিনয়াদি গুণযুক্ত নায়কই ধীর শান্ত সংজ্ঞায় সংহিত হন। প্রত্যেক নায়কের বিশেষ লক্ষণ আছে, সেই লক্ষণগুলো বলিতেছেন আর দৃষ্টান্ত সহ প্রকাশ করেছেন। যথা বিনয় মধুর মূর্তি, মন্তর স্নিগ্ধতার বচন পটিম ভঙ্গি, সুচিতা শেষ নীতি, অবিদধীয় ধর্মং ধর্মপুত্র উপকণ্ঠে, দ্বিজপতিরিব সাক্ষাৎ প্রেক্ষতে কংস বৈরী। ধর্মের উপদেষ্টা শ্রীকৃষ্ণকে ধর্মপুত্র যুধিষ্ঠিরের নিকটে দর্শনই মনে হয় যেন তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ব্রাহ্মণ শ্রেষ্ঠের ন্যায় প্রকাশ পাইতেছে। বিনয় তার শ্রীমূর্তি অতি মধুর, নয়নের তারাদয় স্থির, অর্থাৎ তার বাক্পটুতার ভঙ্গিতে সকল নীতি যেন সূচিত হইতেছে। পূর্বে যে লক্ষণ বললেন সেই লক্ষণগুলি এখানে প্রকাশিত হল। মন্ত্রা স্থিরা তারাদস্য, তার নয়ন তারা মন্থর স্থির, এর দ্বারা তিনি শান্ত প্রকৃতির বলে জানিলাম। ধর্মপুত্র যুধিষ্ঠিরের নিকটে ধর্ম প্রকাশ করলেন, ইয়াতে ধর্মের বিবেচকত্ব প্রকাশিত। আবার তিনি স্বাভাবিক বিনয়াদি গুণ পরিচিত, জ্যেষ্ঠদের সামনে তিনি কখনোই অধ্যত্ত ভাব প্রকাশ করেন নাই। অতএব তিনি দীর্ঘশান্ত গুণী। তবে কখনো কখনো অন্যত্র যুধিষ্ঠিরাদিকে ধীরশান্ত নায়ক বলিয়া কীর্তন করিয়াছেন, কিন্তু নায়ক লক্ষণ যুধিষ্ঠির মহারাজে শোভা পায় না, কারণ তিনি রসবিলাসী নহেন। এইটুকু জানতে হবে, তিনি রসবিলাসী নহেন। রসবিলাসী না হলে তাতে নায়ক লক্ষণ প্রকাশ পায় না। যতই গুণবান হোক না কেন, সমপ্রকৃতিরই হোক, ক্লেশ সহনকারী হোক, বিবেচনাকারী হোক, বিনয়াদি গুণযুক্ত হোক, ঠিকই, কিন্তু রসবিলাসী না হলে তার নায়ক লক্ষণ প্রকাশিত হয় না। কোন কোন পণ্ডিত যুধিষ্ঠিরাদিকেই ধীরশান্ত নায়ক বলিয়াছেন, কিন্তু আমি বলছি যে যেখানে রসবিলাস নেই সেখানে নায়ক লক্ষণ অসম্পূর্ণ। যুধিষ্ঠির মহারাজ তিনি কিন্তু দ্রৌপদীর সহিত রসকেলি করেন নাই। দাম্পত্য ধর্মে দ্রৌপদীর সহিত তিনি বিহার করেছেন ঠিকই, কিন্তু রতিকেলির যে বিলাস, রতিবিলাস, সেটা তিনি করেন নাই। অতএব পণ্ডিতগণ যতই বলুন না কেন, ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র দৃষ্টান্ত লক্ষণ প্রকাশিত। কন্দর্পে ধীরললিত ন্যায় গুণ প্রকাশিত হলেও কন্দর্প যে রসকেল করেন সেটা হচ্ছে জড়রস। জড়রস পরমার্থ কাব্যিক
সমাদৃত নহে। অতএব তার নায়কত্ব শোভা পায় না। কন্দর্প মানে কামদেবের নায়কত্বও শোভা পায় না, কারণ কামদেব বহুস্ত্রী বল্লভ নহেন, তিনি রতি বল্লভ। ভগবান কেবল ভগবান হচ্ছেন রতিবিলাসী। আবার ধীরোদাত্ত লক্ষণ রামচন্দ্রাদিতে প্রকাশিত হইলেও শ্রীকৃষ্ণে তার সম্পূর্ণরূপে বিরাজমান, কারণ রসকেলি না থাকলে নায়ক গুণ প্রকাশ পায় না। ভগবান শ্রী রামচন্দ্র রসবিলাসী নহেন, গম্ভীরতাদি গুণ থাকিলেও কিন্তু কৃষ্ণে তা অতি বিলক্ষণ রূপে প্রকাশিত। রামচন্দ্র গভীর বিনয়ী, ক্ষমাশীল, করুণ, দৃঢ়ব্রতশালী ঠিকই, কিন্তু ভগবান তো শ্রীকৃষ্ণ তো তিনি গম্ভীর, বিনয়ী, লজ্জাশীল, করুণ, দৃঢ়ব্রত গুণী মহান। কৃষ্ণের মধ্যে এই গুণগুলি সমুদ্রবৎ অবস্থান করে, রামচন্দ্রের মধ্যে কলাস্বরূপে 4 ভাগে বা 16 ভাগের 1 ভাগ রূপে অবস্থান করে, কারণ তিনি হলেন কলামূর্তি। অতএব কলামূর্তি যে ভগবান, তার মধ্যে গুণগুলি কি পূর্ণরূপে থাকতে পারে? থাকে না। অতএব আমরা বিচার করে জানতে পারলাম শ্রীকৃষ্ণেই ধীরোদাত্ত নায়ক লক্ষণ অপূর্ব রূপে শোভমান। ধীরললিত নায়ক লক্ষণ ও কৃষ্ণেতে বৈচিত্র্যপূর্ণ রূপে বিদ্যমান। ধীর শান্ত লক্ষণ কার্যগতিকে শ্রীকৃষ্ণে অশেষ শোভারূপে দেদীপ্যমান। অলঙ্কার ধীরোদ্ধত নায়ক লক্ষণ কি তাই প্রকাশ করছেন। মাৎসর্যবান অহংকারী মায়াবী রচনস্থলহম বিকথনস্য বিদ্যাদিভি ধীরোদ্ধত উদাহৃতম। পণ্ডিতগণ কর্তৃক মাৎসর্যযুক্ত, অহংকারী, মায়াবী, ক্রোধী, চঞ্চল, আত্মশ্লাঘা প্রয়াণ নায়ক ধীরোদ্ধত সংজ্ঞায় উদাহৃত হন। বিচার্য বিষয় মাৎসর্য। ভগবানের মধ্যে যদি মাৎসর্য থাকে, তাহলে জীবের ভিতরে তো মাৎসর্য থাকে। এর সমাধান দিচ্ছেন নায়ক লক্ষণে মাৎসর্য, অহংকারী, মায়াবী এবং ক্রোধযুক্ত ভাব, ক্রোধী ভাব, ক্রোধভরে চাঞ্চল্য, আত্মশ্লাঘ পরায়ণতা, এগুলি প্রকাশিত হয় স্থান, কাল, পাত্র বিচারে। ভগবানের যেগুলি দোষের বলে মনে হয়, সাধারণের জীবে যেগুলি দোষ, ভগবানের সেগুলি দোষ নয়। কোন এক রসবিলাসকে পুষ্ট করবার জন্য ওই দোষগুলিও গুণের ন্যায় কাজ করিয়া থাকে। যেমন শ্রীকৃষ্ণ কাল যবনকে দেখে বলেছেন, আপাপীন্দ্র বলেন্দ্র দুর্ধার পুনর্বাগট্য সদ্যস্তয়াম বাস কুত্র চিদন্দ কূপ কুয়ার কোড়ে
অদ্য নির্মীয়তাম হেলোত্তানিত দৃষ্টি মাত্র বচিত ব্রহ্মাণ্ড বাণ্ড পুরো জাগর্মে তদুপগ্রহায় ভুজগ কৃষ্ণত্র কৃষ্ণ হৃদ। কালযবনের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি, ওরে পাপী যবনেন্দ্র, তুই তো একটা ভেক, দরদুর ভেক ব্যাং, এক্ষুনি তুই নিবৃত্ত হয়ে। কারণ কালযবন যখন মথুরাপুরী 3 কোটি মিলেচ্ছ সৈন্য লইয়া আক্রমণ করিয়াছিলেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার আস্ফলন দেখে তাকে বললেন, তুই তো একটা ভ্যাং, ওরে পাপী, পাপ থেকে তোর জন্ম হয়েছে, আর তুই পাপী বটে। ধর্মপ্রাণ যাদবদের প্রতি অত্যাচার করবার জন্য উপস্থিত হয়েছ। ভগবান বলে, তুই পাপী। কি করে জন্ম হলো? পাপ ভরে জন্ম হয়েছে। একদিন যাদব সভায় গর্গাচার্য তার ভগ্নিপতির সহিত কিছু কথোপকথনে ছিলেন। কথা প্রসঙ্গে তার ভগ্নিপতি তাকে ষণ্ড বলিয়াছিলেন, তুমি একটা ষাঁড়। এই কথা শুনে যাদবগণ একটু হাস্য করেছিলেন। গর্গাচার্য তাতে একটু ক্ষুভিত হয়েছিলেন, ক্রুদ্ধ হয়ে বললেন, এই যাদবগণ আমার শিষ্য, আমার ভগ্নিপতি আমাকে ষণ্ড বলেছে, তার জন্য এরা হাস্য করল। আমি যাদবদের ভয়প্রদ একটি পুত্র উৎপাদন করব, এই বাসনা নিয়ে এক মুষ্টি ধুলি মাত্র ভক্ষণ করে, কিলোচূর্ণ ভক্ষণ করে তিনি শিবের তপস্যা করতে লাগলেন। ধ্বংস হবে কিসে? শিবের কাছ থেকে যত বর যে প্রাপ্ত হয়েছে সব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দেখুন না, এরা শিব ব্রহ্মাদির কাছ থেকে যারা বর প্রাপ্ত হয়েছে তারা ধ্বংসের বিষ্ণু বিদ্যে সেতু ধ্বংসের পথে গিয়েছে, ধ্বংস হয়েছে। মহাদেব তো ভীত হয়ে গেল, কি বলো, আমাকে তপস্যা করছে কিন্তু মনের বাসনা যাদবদের ভয়প্রদ একটি পুত্র চাই, আসেই না, না আসলেই নয়, না আসলে বদলাম, বর না দিলে বদলাম। অত অগত্যা আসলেন, বলো কি চাও গুরুদেব? বলে, এই যাদবদের ভয়প্রদ একটি পুত্র চাই। এই পুত্র কোথা থেকে জন্ম উৎপাদন করবেন? আপনি বর দেন, আমি উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, বর দিয়ে চলে গেলেন। তিনি দেখলেন যমনরাজের স্ত্রী অপুত্র, মন্ত্র বলে তার গর্ভেই সন্তানের জন্ম দিলেন, তার নাম রাখলেন কালযবন। বিদ্বেষ মিলেই তো পুত্রের জন্ম, এটা পাপ। এই জন্য ভগবান বলছেন, এরে পাপী যমনরাজ, তুই ভেক, তত্ত্বত তুই একটা ভেক। জানিস এই কৃষ্ণ সর্প তোর সম্মুখে উপস্থিত হয়েছে, যদি তুই প্রাণে বাঁচতে চাস তাহলে কোনো অন্ধকূপের গহ্বরে লুকিয়ে থাক, চলে যা। সাপ দেখলেই ব্যাং যেমন আত্মগোপন করে, তুই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার সম্মুখে থাকিস না। আমার ক্রোধে অবলীলাক্রমে ব্রহ্মাণ্ড পর্যন্ত ধ্বংস হয়। কখন হয়? প্রলয়কালে অনন্ত দেবের মুখাগ্নি থেকে যে কালাগ্নি রুদ্রের জন্ম হয়, তার দ্বারাই জগৎ ভস্মীভূত হয়।
হ্যাঁ, তার মুখ থেকে তো শিবের জন্ম, তার মুখাগ্নি থেকেই কালাগ্নি রুদ্রের জন্ম। সেই কালাগ্নি রুদ্র স্বরূপ এই পৃথিবীকে ধ্বংস করে ভস্মসাৎ করে দেয়। শিব তো উপলক্ষ মাত্র, বুড়ি শোয়ার মতো শুয়ে থাকে। হর হরতি তদ্বশ, ভগবানের বশেই তিনি জগৎকে সংহার করেন। তিনি নিজে কর্তা নহেন, ভগবৎ শক্তিতেই তিনি জগতের সংহার কার্য সম্পাদন করেন। তাই বলছেন, আমার সম্মুখ থেকে তুই দূর ভাগ, চলে যা। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে কোন অন্ধকার অন্ধকূপের মধ্যে আত্মগোপন কর। জানিস আমার পরিচয়, জানিস আমি অবলীলাক্রমে ঊর্ধ্বদৃষ্টিতেও সমগ্র জগৎ ভস্মীভূত করতে পারে। হয়ে যায় আবার কখনো শিবের ঊর্ধ্বনয়ন থেকে জগতের প্রলয় সৃষ্টি হয়। শিবের ঊর্ধ্বনয়ন থেকে কামদেব ভস্মীভূত হয়েছেন। আরে এইরূপ শ্রীকৃষ্ণ স্বরূপ কাল সর্প তোকে গ্রাস করবার জন্য সম্মুখে বর্তমান। এখানে কি লক্ষণ পাওয়া গেল? মাৎসর্য, অহংকার, মায়াবিভাব, ক্রোধ, চাঞ্চল্য, বিকথন, মানে বাজে বাক্য প্রয়োগ, বিকথন। মৃত্যুকালে মানুষ এমন বিকথন করতে থাকে। এই বললেন, ধীরোদ্ধতস্তু বিদ্বাদ্বীর ভ্রীম সেনাদিরুচ্যতিম মাৎসর্যদ্দা প্রতিয়ন্তে দোষত্বেন যদপমি লীলা বিলেশালীন নত্তাদ নির্দোষীয়ত্ব গুণাস্মিতম। পণ্ডিতগণ ভীমসেনকে এই ধীরোদ্ধত নায়ক বলিয়াছেন। ধীরোদ্ধত নায়ক মাৎসর্যাদি যে সমস্ত গুণ দোষের বলিয়া প্রতীত হইতেছে, শ্রীকৃষ্ণ সম্বন্ধে ওরা গুণরূপেই পরিগণিত। কেননা ভক্ত রক্ষণ হেতু দুষ্ট দমনাদি লীলা বিশেষ ওই সমস্ত মাৎসর্যাদির প্রয়োজনীয়তা আছে। জয় গোবিন্দ। মাৎসর্যাদি দোষরূপী প্রতিমান হইল ভক্ত রক্ষণ হেতু এবং দুষ্ট দমনাদি লীলা বিশেষে ওই সব মাৎসর্যাদির প্রয়োজনীয়তা আছে। অতত্ত্বজ্ঞ সকল বীররচ পোষকে দিদিস চেষ্টাকেও দোষ বলিয়া থাকেন। তাতে দূর দর্শন করেন। কারা দর্শন করেন? অতত্ত্বজ্ঞ যারা, যাদের তত্ত্বজ্ঞানের অভাব আছে, তারাই দোষ দর্শন করে। এই জন্য দোষ কেন দর্শন করে? দোষ নাই এটা প্রমাণিত কি? দোষগুলো যে গুণের মধ্যে প্রকাশিত, সেটা আমাদের জানতে হবে। কিন্তু এই দৃষ্টান্তে ভগবান সুখী হলেন না। রূপ গোস্বামীপাদ
তত সুখী না হয়ে রসাবহ করবার জন্য তিনি আরেকটি দৃষ্টান্ত দিলেন। আম্ব ভার বর প্রণম্য জলদৌ ভ্রান্তিং বিতন্ন চৌ ঘোরাডম্বর ডম্বর সুবিকটাম উৎক্ষিপ্যগস্তের্গলম দুর্বারো পরমারণো স্বয়মহম লব্ধোস্মি কৃষ্ণ পুরো। হে শ্রীধাম কুরঙ্গ সঙ্গুরভুব ভঙ্গম তমঙ্গী কুরু। सुनते रहो। ওই শ্রীরাম হরিণ, তুই যুদ্ধক্ষেত্র হইতে শীঘ্র পলায়ন কর, কেননা শ্রেষ্ঠ হস্তি স্বরূপ এই আমি কৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়েছি। দেখ, আমি জলরাশির ভরে অতিশয় নত মেঘের কান্তি ধারণ করিয়াছি। আরো দেখ, আমি ভয়ঙ্কর হস্তি গর্জনের ন্যায় আটক টঙ্কারে তোর হৃদয় কম্পায়া এই হস্তরূপ অর্গল শূন্য উত্তোলন করিতেছি। উপমা অলঙ্কারে কৃষ্ণ শ্রীরামের কাছে বিরক্ত প্রকাশ করিয়া বলিতেছেন, ধীরোদ্ধত নায়ক লক্ষণ এখানে প্রকাশিত। বলছেন, শ্রীরাম তুই একটা হরিণ, আর কৃষ্ণ আমি একটি হস্তি স্বরূপ। আমি মেঘের ন্যায় শ্যামলকান্তি, আমার এই হস্তই শূন্য সদৃশ। আমি ভক্তি, আমি হস্তি গর্জনে ন্যায় আটক টঙ্কারে তোর হৃদয়কে কাঁপায় দিতেছি। কোন এক সময় সক্ষরসে যুদ্ধ হয়। শ্রীমদ্ ভাগবতী বর্ণনা করেছেন, বলরামাদি সখগণ তারা যুদ্ধ করেছেন, মাতামাতি রণ করেছেন। তো কোনো একদিনের খেলায় সীতা মাছ পালন করলে কৃষ্ণ সেখানে মাৎসর্য ভাব প্রকাশ করে এই কথা বলছেন, শ্রীরাম তুই তো একটা হরিণ, আর আমি হস্তি। হস্তি শুণ্ড যদি প্রকাশ করে তাহলে হরিণকে এক আছাড়েই শেষ করে দেয়। তুই আমার প্রভাব জানিস না। কি লক্ষণ প্রকাশ হলো? ধীরোদ্ধত লক্ষণ, বিকথন, রোষ, মাৎসর্য, অহংকারী, আমি শ্রেষ্ঠ। ये भक्ति और समृद्ध सिंधु में विवाह वाक्य लहरी में श्री कृष्ण का गुणावली वर्णन प्रसंग में नायक लक्षण आलोचित हो रहे हैं। नाट्य शास्त्र में नाट्य शास्त्र का विचार से भगवान त्रिविध स्वरूप स्वीकार करते हुए त्रिविध धाम में नित्य काल विराजमान है। अखिल गुण प्रकाश कर भगवान श्री कृष्ण वृंदावन में पूर्णोत्तम स्वरूप से विराजते हैं। उससे नाना गुण प्रकाश करके मथुरा में पूर्णतर स्वरूप से निवास करते हैं। अल्पसंख्यक गुण प्रकाश करते हुए वही कृष्ण द्वारका में पूर्ण
स्वरूप में निवास करते हैं। फिर कृष्ण का 4 प्रकार नायक गुण रूप गोस्वामी पाद वर्णन करते हैं। कृष्ण धीर ललित आदि नायक गुण से विभूषित है। यद्यपि कृष्ण सर्वाश्रय सर्व कल्याण निदान, तथापि उनमें विरुद्ध लक्षण गुणावली भी विद्यमान है। विनयी जो है उसमें अहंकार नहीं शोभा पाते, परंतु भगवान श्री कृष्ण जब धीरोद्धत नायक लक्षण से भूषित होते हैं तब उनमें अहंकार मायावी भाव प्रकाशित होते हैं। परंतु ये सब दोष का नहीं है, इसमें दोष नहीं है। रस को पुष्ट करने के लिए भगवान अचिंत शक्ति के कारण जो दोष को भी स्वीकार किया है, परंतु दोषावली श्री कृष्ण में गुण की भांति विराजती है। स्थलुक्त गुण समूह में तो विरोधिनो अत्र किचिन्निगदिता गुणः हरो निरंकुशैषुन निरंकुशैषज्जात् कोपि न चेत् असंभवम्। स्थलयुक्त गुण समूह परस्पर विरोधी हইলেও শ্রীহরি সম্বন্ধে কোনো অসম্ভব নাই, কেননা তাতে সর্ববশীকারিত্ব সর্বাশ্রয়ত্বাদি বিদ্যমান। এগুলো বিচার কৃষ্ণ লীলার রস আস্বাদনের সঙ্গে সঙ্গে তার গুণের বিচার চলিতেছে। ভগবান শ্রীকৃষ্ণ এমন কেউ নহেন যে তিনি অশাস্ত্রীয় আচারী। যিনি লয়ার হয়ে থাকেন তিনি শাস্ত্রোচিত কথাই বলিয়া থাকেন, তার আচরণটি তদ্রূপই হয়ে থাকে। ভগবান শাস্ত্রমূর্তি যে সমস্ত গুণ বিরোধী বলিয়া মনে হয়, কৃষ্ণ চরিত্র এমনই চরিত্র তাহাতে তা গুণের মতো প্রকাশ পায়। যেহেতু তিনি সর্বাশ্রয় সর্ববশীকারী একটা সুরাজা, যেমন বিরুদ্ধ ভাব বিরুদ্ধ জনকেও বসে রাখিয়া রাজত্ব করিয়া থাকেন, তথা কর্মে কর্মপ্রাণে এই জন্য বলেছেন অস্থূল স্থাননুশৈবম স্থূল অনুশৈব সর্বতঃ অবর্ণ সর্বতো প্রক্তম শ্যাম রক্তান্তলোচনম ঐশ্বর্য যোগাদ ভগবান বিরুদ্ধার্থ বিধীয়তে। কর্মপুরাণে বলেছেন শ্রী ভগবান সূক্ষ্ম ও বৃহৎ হইয়াও সর্বত স্থূল এবং অনু, সর্বদা বর্ণরহিত হইয়াও তিনি শ্যামবর্ণ আর রক্তলোচন বলিয়াই শাস্ত্রে কীর্তিত হন। তাতে ঐশ্বর্যের সমাবেশে পরস্পর বিরোধী অস্থূলত্ব স্থূলত্ব আদিও সামঞ্জস্যতা প্রাপ্ত হইয়াছে বলিয়া তিনি বিরুদ্ধার্থ বলিয়া কীর্তিত হন। বিরুদ্ধার্থ অনুর পক্ষে বৃহৎ হওয়া অসম্ভব ব্যাপার। আবার বৃহতের অনুত্ব কি করে সিদ্ধ হয়? কিন্তু ভগবান তিনি অনু আবার বৃহৎ। উপনিষদে শ্লোকে এইরূপ জানিয়েছেন
অনৌরণীয়ান মহতো মহ্যান আত্মাস্য জন্তু নিহিতস্য গায়ম। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সেই আত্মা বৃহৎ থেকে বৃহত্তম হয়েও সমস্ত প্রাণীর অন্তরে অন্তর্যামী রূপে বিদ্যমান। তিনি অবর্ণ হলেও শ্যামবর্ণ, অর্থাৎ অরূপ হইয়াও শ্যামরূপধারী। ঐশ্বর্য থেকে ভগবান সমস্ত বিরুদ্ধ ধর্মের সমাশ্রয়। ছোট্ট একটি পিঞ্জরের মধ্যে ব্যাঘ্র হরিণাদি স্বাধীনভাবে বিচরণ করিতে পারে না, পরন্তু বিশাল বনমধ্যে ব্যাঘ্র আদি হিংস্র প্রাণীগণ এবং অহিংস্র প্রাণীগণ তারা স্বাধীনভাবে সেখানে বিচরণ করিয়া থাকে। ভগবান এমন একটি সত্য, তাতে বিরুদ্ধ অবিরুদ্ধ সকল গুণই শোভা পায়, কিন্তু তিনি মাৎসর্য প্রকাশ করিলে তাতে দোষের সম্ভাবনা নাই, কারণ রস প্রকাশে তিনি এই ভাব স্বীকার করিয়াছেন। আমরা জানতে পারি যে 18টি মহাদোষ, কিন্তু কৃষ্ণের চরিত্রে সেইগুলি সঞ্চারীভাবে কাজ করিতেছে, পরে আমরা জানতে পারছি। তো ভগবানের প্রথমেই জানা উচিত ভগবান নিত্য ঐশ্বর্য যোগী, তিনি বিরুদ্ধার্থ বলিয়া কীর্তিত হন। তথাপি দোষা পরমে নৈবাহাজ্যা কতঞ্চনম গুণা বিরুদ্ধার্থেতে সমাগাজ্য সমন্তত। গুণসমূহ পরস্পর বিরোধী হইলেও কিন্তু পরম পুরুষ কৃষ্ণ সম্বন্ধে কোনরূপ দোষাবহ নেই। অতএব উহাদিওকে অবিরোধী বলিয়াই সমাধান করিতে হইবে। তথাপি দোষ পরমে নৈবাহজ্যা, পরমেশ্বর শ্রীকৃষ্ণে কোন দোষ গ্রহণ করা হইবে না, সেটা দোষাবহ নহে। অতএব উহাদিওকে অবিরোধী বলিয়াই সমাধান করিতে হইবে। যথা মহাবরাহ পুরাণে সর্বে নিত্যা শাশ্বতম শাশ্বতাস্ত দেহাস্তস্য পরাত্মনঃ হনোপদানরহিতম হনোপাদানরহিতা নৈব প্রকৃতিজা ক্বচিৎ পরমানন্দ সন্দোহম জ্ঞান মাত্রাস্ত সর্বতঃ সর্বে সর্বগুণৈ পূর্ণা সর্বদোষ বিবর্জিতা। মহাবরাহ পুরাণে বলেছেন, পরমাত্মা ভগবানের সমস্ত দেহই নিত্য, অজ, শাশ্বত। বাল্যাদি ত্যাগ ও প্রগণ্ডাদি শিকার সত্ত্বেও হান উপাদান রহিত। শরীরজাত হইল কখনো প্রকৃতি সম্ভূত নহেন, দেহধারী হইয়াও তিনি প্রকৃতিজাত নহেন। সীতাদির অনুভূতি থাকিলেও পরমানন্দ ঘনস্বরূপ। বিরুদ্ধ গুণ ঐশ্বর্যাদির বিস্ফোরণ সময়ও সর্বপ্রকারে জ্ঞানময়। অর্থাৎ যেমন শ্রীকৃষ্ণ বৎস অন্বেষণ করতে গিয়েছেন, বৎসগুলি না পেয়ে
ভজনের স্থানে এসে দেখেন তার বন্ধুগণ নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি হলো, আমার বন্ধুগণ গাভী বৎসগণ কোথায় গেল? কেউ কি হরণ করলো? তখন তার ঐশ্বর্যের অনুসন্ধান ছিল না, তথাপি তিনি জ্ঞানময়। একই ধরনের কথা, বিস্ফোরণ সময়েও তিনি জ্ঞানময়। সমস্ত দেবই অংশাদি স্বরূপ হইলেও সমস্ত গুণে পূর্ণ। পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অংশাদি স্বরূপ হইলেও কিন্তু সমস্ত গুণে পূর্ণ। বিচার দিয়েছেন মৎস্য কুর্মাদি তারা অংশ অবতারে গণ্য, তথাপি বলছেন তারা সমস্ত গুণে পূর্ণ। স্থল বিশেষে মহাদি পরিদিষ্ট হইলেও সকল দোষ বিবর্জিত। ভগবান কোথাও মোহ সজ্জাতি ভাব প্রকাশ করেছেন, গোপীর প্রতি লাম্পট্য, অন্যের ঘরে চৌর্য, এই যে এগুলি তো দোষের। কিন্তু বলছেন তথাপি তিনি পরিশুদ্ধ, তার ভগবত্তা এইসব কারণে দুষ্ট হয় না। দোষের স্বরূপ কি? দোষ কাকে বলে? যার চরিত্রকে কলঙ্কিত করে, যার চরিত্রকে কলঙ্কিত করে তাকেই দোষ বলে। যেমন কালিমা সুন্দর মুখখানিকে কলঙ্কিত করে, লাম্পট্যাদি যেমন চরিত্রকে কলঙ্কিত করে, দুর্বাক্য যেমন তার বদনকে কলঙ্কিত করে, দূরদৃষ্টি তার নয়নকে কলঙ্কিত করে, দুষ্কার্য তার হস্তকে কলঙ্কিত করে, দুশ্চিন্তা তার মনকে কলঙ্কিত করে। তাহলে এইগুলোই হচ্ছে দোষ। আমরা এক কথাই বলতে পারি যে অন্যায্য অধর্মীয় এমন যে আচরণ তাই দোষাবহ। বৈষ্ণবতন্ত্রে কি বলেছেন? অষ্টাদশ মহাদোষই রহিতা ভগবত্তন সর্বৈশ্বর্য ময়ী সত্য বিজ্ঞানানন্দ রূপিণী। বৈষ্ণবতন্ত্রে বলিয়াছেন ভগবত বিগ্রহ অষ্টাদশ মহাদোষ শূন্য, ঐশ্বর্যপূর্ণ এবং সত্য বিজ্ঞান আনন্দ ঘনস্বরূপ। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এর থেকে আর সহজ ভাষায় কি বলা যেতে পারে? যে ভগবত বিগ্রহ অষ্টাদশ মানে 18 প্রকার দোষ শূন্য। দোষ 18 প্রকার বলিয়া শাস্ত্রে কীর্তিত আছে। সেই 18 প্রকার দোষ শূন্য ভগবত চরিত্র, ঐশ্বর্যপূর্ণ এবং সত্য বিজ্ঞান আনন্দ ঘন। সত্য বিজ্ঞান ও আনন্দরূপী। অষ্টাদশ কি? অষ্টাদশ মহাদোষ কি জানেন? পড়া হয়েছে কি? জানা হয়নি। যদি না হয় তাহলে আমি যে সেই দোষে দোষী কি না
এটা প্রমাণিত হবে কি? আমরা শুনি নাই হয়তো, কিন্তু জানা উচিত। জানলে হয়তো সাবধান থাকতে পারি। চোরের লক্ষণ জানা থাকলে মানুষ যেমন তার সম্বন্ধে সাবধান থাকে, দোষের লক্ষণ জানা থাকলেও মানুষ তার থেকে দূরে থাকে। সর্প যে ভয়ঙ্কর সেটা যদি জ্ঞান হয়, সেই জ্ঞান থাকলে বালক কিন্তু সাপ ধরতে যায় না, আর যার জ্ঞান নেই সে সেটা ধরতে যায়। কখনো আগুন ধরতে যায়। আগুন যে ভয়ঙ্কর দাহকর এটা জানে না, যে সে ধরতে যায়। দোষ বলছেন 18 প্রকার। যথা বিষ্ণু জামলে, এক শাস্ত্রে সব সিদ্ধান্ত সন্নিবিষ্ট হয় নাই। এক অঙ্গের দ্বারা সকলের সব কার্য সিদ্ধ হয় না। এক বাক্যের দ্বারা সকল কার্য সিদ্ধ হয় না। অতএব একটি শাস্ত্রে, কেউ তো বলতে পারেন হ্যাঁ মুসলমানদের একটাই শাস্ত্র, আর হিন্দুদের কত শাস্ত্র, কোন শাস্ত্রে কি বলেছে ঠিক নেই। এক শাস্ত্রে বলেছে কলমি শাক খাওয়া যায়, আর এক শাস্ত্রে বলেছে খাওয়া যাবে না, এক শাস্ত্রে বলেছে মূলো খেলে সে হরিভক্তি তার থেকে দূরে থাকে, আবার এক জায়গায় লিখেছে হবিষ্যান্ন মূলো দিয়ে হবিষ্যান্ন করতে হবে। বলুন, এই নানামুনি নানা মত লিখেছেন কারা? সব এক একজন ঋষি। 20খানা ধর্মশাস্ত্র 20 জন ঋষি লিখেছেন। তাদের বসতি এই ভারতবর্ষের চারিদিকে। এক জায়গায় তারা ছিলেন না, নিজের মতো লিখে গিয়েছেন। একজন সংগ্রহ করে এনেছেন, তার কথা বেগুন খাওয়া যাবে না, বেগুন খেলে হরিভক্তি থেকে দূরে থাকে। আর জগন্নাথ বেগুনের ঘ্যাট ছাড়া কিছুই খান না। হ্যাঁ, চিন্তা করুন। সেখানে অন্য কিছু খাচ্ছে না, আর জগন্নাথ বেগুন খাচ্ছে। চুলকানির আড্ডাখানা, সেই বেগুনের ঘাট খুব খান। কিন্তু ওই জগন্নাথের শাস্ত্রে হরিভক্তি বিলাসে লিখেছে। তাহলে বুঝতে হবে, এই জন্য মানুষের মাথা ব্যথা সৃষ্টি হয়। কত শাস্ত্র, সব শাস্ত্রে এক কথা লেখা নেই। সব সিদ্ধান্তে একটা শাস্ত্রের মধ্যে আসলে এত বড় হবে, তাও তো হবে না, আমার মনে হয় হাতে পার পাবে না। সেই বইটা লিখে পড়তে গেলে এমন করে দেখতে হবে। চার লক্ষ শ্লোকে পুরাণ রচনা হয়েছে, 1 লক্ষ শ্লোকে বেদ রচনা হয়েছে। চিন্তা করুন, 1 লক্ষ শ্লোকে মহাভারত রচিত হয়েছে। সেগুলো কোথায় পাবো? সেই বইগুলো এখানে রাখলে মানুষের নখদর্পণে রাখা কঠিন ব্যাপার। তা মহাভারতে যা পাওয়া যাচ্ছে না, হয়তো কোনো একটা পুরাণে আছে। একটা বড় পুরাণে পাওয়া গেল না, একটা ছোট পুরাণে পাওয়া গেল। দেখুন, বিষ্ণু জামল, রুদ্র জামল, এটা আবার জামলের কথা আসলো। তার মানে গাছের ডালে কি আর ফল পাওয়া যায়? তার মানে তার আর একটা শাখার দরকার। বেদান্তগুলি বিস্তার করছে, বেদান্তকে বিস্তার করছে কিসের মাধ্যমে? উপনিষদের মাধ্যমে, পুরাণের মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে। তন্ত্রের আবার অনেকগুলো ভেদ, তন্ত্র সংহিতা, এগুলো ভেদ ওই সমস্ত মাধ্যমে প্রকাশ করছে। জামল একটা, সেখানে বলেছেন দোষগুলো কি? মোস্তন্দ্রা ভ্রমোদুক্ষ রসতা কাম উল্বনম লোলতা মদমাৎসর্যে
হিংসা খেদ পরিশ্রম অসত্যম ক্রোধ আকাঙ্ক্ষাম আশঙ্কা বিশ্ববিভ্রমম বিষমত্তং পরাপেক্ষাম দোষা অষ্টাদশোদিতাম। মোহ, মোহ একটা দোষ, আর মোহ সঞ্চারী ভাবের একটা ভাব। কি চিন্তা করো, সে একটা ভাবে গণ্য। যে মোহকে দোষ বললেন সে আবার কৃষ্ণলীলায় সঞ্চারী ভাবের মধ্যে একটি। তন্দ্রা, নিদ্রা, ভ্রম, রুক্ষ রসতা মানে কর্কশ ভাষণ, কর্কশতা, দুঃখদায়ক লৌকিক কাম, লোলতা, মদ, মাৎসর্য, হিংসা, খেদ, পরিশ্রম, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা, আশঙ্কা, সন্দেহ করা, বিশ্ববিভ্রম, বিষমত্ব, পরাপেক্ষা, এই অষ্টাদশ প্রকার মহাদোষ কথিত হয়। কিন্তু আমরা দেখতে পাই এই অষ্টাদশ মহাদোষ কৃষ্ণকে সেবা করছেন। কি একটা সত্য, একটা ভদ্রলোকের মধ্যে যদি লাম্পট্য থাকে তাহলে তাকে তো নিন্দা করেই চলে। কিন্তু এখানে কোথায় কি মোহ তন্দ্রাগুলি কিভাবে কোথায় কৃষ্ণের সেবা করছেন সেটা তো জানতে হবে। অগাসুর মুখে প্রবিষ্ট বালকগণকে দেখে ভগবান মোহপ্রাপ্ত হলেন। আর কখনো বা কচিত পল্লব তলবেশে নিযুদ্ধ শ্রম করছিল, কখনো বা যুদ্ধ করে ভগবান পরিশ্রম শ্রান্ত হয়ে পল্লব তল্পে পল্লব বিছানায় শয়ন করেছেন। বৃক্ষমূলে গোপগণ তার পদ সম্মান করেছেন। তাহলে শ্রম, তন্দ্রা, খেদ ও শ্রম, তিনটে, তন্দ্রা, খেদ, শ্রম একটা লীলার মধ্যে বর্তমান। তা বঙ্গি যজ্ঞ অনুকৃষ্যতিত্তারম্ভ অনুসৃত লোকম মুগ্ধ প্রভৃতবদ উপেতুরন্তি মাত্র ইত্যাদি ভ্রম। তারা দুই ভাই হামাগুড়ি দিয়ে চলেছেন, কিন্তু ভিন্ন প্রকৃতির লোক দেখে ভীত হয়ে মায়ের কাছে উপস্থিত হয়েছেন। এতে ভ্রম না, এ তো আমাদের না, ভয় পেয়ে চলেছে। রুক্ষ রসতা নাম প্রেম সম্বন্ধ বিনা রাগ না তো নাস্তে শত নাস্তে। এই যে রুক্ষ রসতা, এটা কিন্তু খ্রিস্টের মধ্যে নাই। উলবান দুঃখদ কাম লৌকিক তস্য শত নাস্তেব। এই যে দুঃখদ কাম খ্রিস্টের মধ্যে কিন্তু নাই। তথা লোলতা চাঞ্চল্যম সা চ গুণ যথা বৎসন মঞ্চন কচিদ সময়ে। লোলতা চাঞ্চল্য সেটাও কৃষ্ণের গুণের মধ্যে এসছে। কখন কখনো কখনো তিনি এত চাঞ্চল্য প্রকাশ করে অসময়ে বাছরগুলোকে ছেড়ে দিতেন। কারো ঘরে যে ঠিক মাখন তৈরি করতে পারছেন না, তখন কৃষ্ণ বিধান করেন, দেখো ভাই আমি বাছুর ছেড়ে দেব,
তোদের মধ্যে থেকে একজন যে বলবি যখন তারা বাছুর ধরতে আসবে আমি ওই পাখি এসে মাখন চুরি করে চলে যাব। চাঞ্চল্য প্রকাশ করেছেন লক্ষণ, বলেছেন মদোজ্জতা মদঘূর্ণিত লোচন ঈষদ, শ্রীমদ ভাগবতী বলেছেন মদঘূর্ণিত লোচন তথা মাৎসর্যং লোকে চমনিনাং মধ্যাৎ অনিচ্ছে শ্রীমদন্তম। ইন্দ্র যখন বাড়ি বর্ষণ আরম্ভ করেছেন শ্রীকৃষ্ণ বললেন তখন মাৎসর্য ভরে তোলেন। মাৎসর্য কি? পরশ্রী কাতর, পরশ্রী কাতরতা মাৎসর্য। ইন্দ্রের এই সমস্ত ঐশ্বর দেখে অত্যন্ত কাতর চিত্তে বলেন আমি তার মদ অহংকারকে চূর্ণ করব। যে ত্রিলোকের ঈশ্বর বলে অভিমান করিতেছে সেই মূঢ়, তার এই মূঢ়তাকে আমি হরণ করিব। হিংসাতু ছুটইব বহুত্রম অসত্যং নাত্র বক্ষিতব্যমান ইত্যাদি। অসত্য কি? মা জিজ্ঞেস করেছেন তুমি মৃত্তিকার ভক্ষণ করেছ, মাটি খেয়েছ? বলে না, আমি মাটি খাইনি। অসত্য বলেছে। জরাচন্দ ছলনাদ, জরাচন্দকে ছলনা করতে যেও তিনি মিথ্যা বলেছেন। ক্রোধপি সংযত কোপ স্ফুরিতারুণাধরম, দধি মন্থন হচ্ছে, কৃষ্ণকে দুগ্ধ পান করাচ্ছেন মা যশোদা, ওদিকে 40 স্থিত উত্তপ্ত দুগ্ধকে নামাতেই যেই ছুটি চলে গেলেন কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মিথ্যা অশ্রু বর্ষণ করতে করতে দন্ত দ্বারা অধর দংশন করে ক্রোধ প্রকাশ করলেন। সংজাত কোপ, তার কোপ হয়ে গেল। স্ফুরিতারুণাধরম আকাঙ্ক্ষা তং স্তন্য কামা সদ্য ইত্যাদি। আকাঙ্ক্ষা কি? কৃষ্ণের আবার আকাঙ্ক্ষা? মা যশোদা দধি মন্থন করছেন, সেই সময় কৃষ্ণ চোখ মুছতে মুছতে এসে মা দুধ পিলা দে, দুধ পিলা দে আকাঙ্ক্ষা করেছেন। আশঙ্কা কল্পদৃষ্টান্ত বিপিনে, বৎস অন্বেষণ কারণে করতে যেয়ে তিনি আশঙ্কা করছেন তাই তো আমার এই বৎসগুলি কোথায় গেল, তবে কি কেউ হরণ করলো? এ আশঙ্কা। দোষ কিন্তু গুণের মতো কাজ করছে এখানে। বিশ্ব বিভ্রম জগদাবেশ সচ ব্রহ্মাণ্ডী ভক্ত সম্বন্ধেন জগৎ পালনিচ্ছাময়। বিশ্ব বিভ্রমতা কি করে আছে? ব্রহ্মাদি ভক্তগণের সম্বন্ধে জগৎ পালন ইচ্ছায় তার বিশ্বভ্রম উদিত হয়। বৈষম্যং সমং সর্বদেশু নমে দস্যস্তি নমে প্রিয়, যে বদন্তি তোমাং ভক্তা মইতে তেষু চেপহং ইত্যাদি গীতাতে আছে। বৈষম্য কোথায় দেখা যাচ্ছে? আমি সম, সর্বভূতির সম, কেউ আমার দেশ্য নাই, কেউ আমার প্রিয় নাই, কিন্তু যে আমাকে ভজন করে আমি তাকে ভজন করি, আমি তাহাতে থাকি, সে আমাতে থাকে। পরাপেক্ষা চ অং ভক্ত পরাধীন, পরাপেক্ষা একটা দোষ। নীতিশাস্ত্রে বলেছেন পণ্ডিত নারী এরা যদি পরাপেক্ষী হয় তাহলে দোষ হয়। পরাশ্রয়ান সর্বন্তে, পরাশ্রয়ে থাকলে এরা কখনো শোভা পায় না। আর এখানে বলছেন আমি ভক্তের অধীন, পরাপেক্ষা। ভগবান অপেক্ষা করেন, এর প্রমাণ আছে কি? কবে মাধব আসি হয় করিবে সেবন, এই তো অপেক্ষা। মাধব মন্দিরকে বলছেন
স্বপ্নে এসে হাত ধরে বলছেন, হাত ধরে নিয়ে গেলেন কুঞ্জের মধ্যে, নিজে বলছেন আমি এখানে বহু দুঃখ পাই, আমার সেবক আমাকে এখানে ফেলে চলে গেছে মেলেচ্ছ হয়ে, সেই থেকে আমি বহু দুঃখ পাই, আমি অনেকদিন তোমার পথ পানে চেয়ে আছি, কবে মাধব আসি আমায় করিবে সেবন। পরাপেক্ষা অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইবদীজ ইত্যাদি বাক্য পরাপেক্ষা অর্থাৎ ভক্ত অপেক্ষা আছে। কিন্তু এটা গুণ, যেটা দোষ সেটা কৃষ্ণের কাছে এটা গুণ। ভক্ত পরাধীনত্ব একটা বিশাল গুণ। তস্মাৎ ক শোকমোহ স্নেহা ভয়ং ভাম যে অজ্ঞ সম্ভবাম ইত্যাদাম অজ্ঞ সম্ভবাত যে এ বনচন্তি নতু বিজ্ঞ সম্ভবা যে তে অপীতি মতম বিজ্ঞ সম্ভবন্তু তেষাং শ্রী শুকদেবাদ্য তদস্মারিতানন্ত হিতাকিলেন্দ্র ইত্যাদি শ্লোকের থেকেই আমরা প্রমাণিত পারব যে তার বিষমত্ব নেই, পরাপেক্ষা নেই, আবার আছে। যেটা দোষের অন্যত্র, একটা সতী নারীর পক্ষে পরপুরুষের অপেক্ষা, অন্যের অপেক্ষা দোষের, একটা ভক্তের পক্ষে, একটা ত্যাগীর পক্ষে পরপেক্ষা দোষের। চৈতন্যদেব বলেছেন বৈরাগী হইয়া করে পরাপেক্ষা কার্য সিদ্ধি নহে কৃষ্ণ তারে করেন উপেক্ষা। বাহ, পরাপেক্ষা করলেই সাধুত্ব থাকবে না, সবসময় কৃষ্ণের প্রতি নির্ভরশীল হতে হবে। পূজ্যপাদ মহারাজ বলেছেন সাধু যদি পরাপেক্ষী হয় যে কখনো সিদ্ধি লাভ করতে পারবে না। আবার বলছেন পরাপেক্ষী হওয়ার দরকার আছে। কার? কৃষ্ণপেক্ষী হবে। নিরপেক্ষ মানে কি? ধর্ম সাপেক্ষ। যিনি ধর্ম সাপেক্ষ তিনি প্রকৃত নিরপেক্ষ। কোনো ব্যক্তি বিশেষের পক্ষ না নিয়ে ধর্ম সাপেক্ষ যিনি তিনি নিরপেক্ষ। পরাপেক্ষা চলে না, কারণ পরাপেক্ষা দ্বারা ভগবানের উপর নির্ভরশীলতা থাকে না। ভগবানের রক্ষক পালক বলে তাকে স্বীকার করাটাই ধর্ম। তা আমরা জানলাম ইত্থং সর্বাবতারে ভৌস ততপত্রাবতারিণম ব্রজেন্দ্র নন্দনে সুষ্ঠু মাধুর্য বরৈতম। নিরঙ্কুশ ঐশ্বর্য ভগবত অবতার মাত্রেই ভক্ত সম্বন্ধে উৎপন্ন মহাধীর রসপোষক বলিয়া নির্মিত হইল। সর্বাবতার হইতে এমনকি অবতারী প্রথম পুরুষ হইত স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দনে মা মাধুর্য রাশি কথিত হইল। নিরঙ্কুশ ঐশ্বর্যশালী ভগবানের মধ্যে যে মহাদি, এটা রসপোষক রূপেই বর্তমান। দোষা বিজস্মিন গুণবাদ বিভ্রান্তি, দোষগুলিও যেখানে গুণের মতো কাজ করে তিনি হলেন ভগবান। যেমন একটা প্রাণীকে বধ করা দোষের, কৃষ্ণ কত অসুরকে বধ করেছেন, কিন্তু তার জন্য কেউ দোষ লেখেন না। কোনো ব্যক্তি যদি তার পুত্র উৎপাদন করে তাকে হত্যা করে, সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে তাকে বন্দী করে, তাকে শাস্তি দেয়। কিন্তু ভগবান নিজেই সৃষ্টি করেছেন, আবার তিনি ধ্বংস করেন। কোর্ট কাছারিতে বিচার হয় না তার। কেন হয় না? তিনি যাকে বধ করেন তাকে মোক্ষ দান করেন। এটা উপকারের কথা। যে দেহে তার বিদ্বেষ বর্তমান, আসরিক ভাব বর্তমান, সেই দেহটা নষ্ট করে আসরিক ভাব থেকে তাকে মুক্ত করেন। এত খুব
সৌভাগ্যের কথা, মানে এটা গুণেরই কাজ। জয় গোবিন্দ। তো ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণে কোনো গুণ রাখবে না, কোনো দোষের সংশ্রয় নাই। যেগুলি দোষ সেগুলি গুণের মতো কাজ করে। এটা না বুঝতে পেরে অনেকে মনে করেন যে কৃষ্ণের মধ্যে তো এই দোষ রয়েছে। কৃষ্ণ তো দোষী, কারণ তিনি পাণ্ডবদের পক্ষে থাকেন। দুর্যোধনকে প্রাণান্ত করবার জন্য কৃষ্ণের মন্ত্রণায় কাজ করেছে। কৃষ্ণ যদি না বলতেন তাহলে নিশ্চয়ই দুর্যোধন ন্যাংটা হয়ে মায়ের কাছে যেতেন, আর তার হাতটা সর্বাঙ্গে লাগলে তার অঙ্গে আর অস্ত্র আঘাত লাগতো না। কিন্তু কৃষ্ণই কাজ করেছেন, দোষের বলে মনে হয়, তাই না? কিন্তু তার পিছনে আর কিছু কারণ আছে, সেটা বিচার করে দেখুন। এইরূপ দোষারোপ করেছিলেন গান্ধারী। কৃষ্ণ, তোমার জন্য তো আমার পুত্র নিধন হলো, তোমার কোট মন্ত্র নাই। তখনই বললেন, মা আপনার চরিত্র, পূর্ব চরিত্রটা একটু বিচার করে দেখুন, যে আপনি কি করেছেন, আপনার কর্মের ফলে আপনি ভোগ করিতেছেন, আমি কি করব? সর্পাঘাতে এক বিধবার পুত্র বিয়োগ হলো, সে সর্পকে নিন্দা করতে লাগলো। সর্প সেখানে এসে বলছে, আমাকে নিন্দা করছো কেন? আমি নিয়তির অধীন। বৃদ্ধা তখন নিয়তিকে নিন্দা করতে লাগলো। নিয়তি এসে বলছে, আমাকে নিন্দা করছে কেন? আমি তো কর্মের অধীন। কর্মকে নিন্দা করতে লাগলো। কর্ম বলল, আমার কি দোষ? আমি কালের অধীন। কালকে নিন্দা করতে লাগলো। কাল এসে বলল, আমার কি দোষ? আমি তো কৃষ্ণের অধীন। কৃষ্ণকে নিন্দা করতে লাগলো। কৃষ্ণ বললেন, আমি তো বিচারক, আমি তো কর্মকর্তা নই। তোমার পুত্রের যেমন কর্ম ছিল তেমনই ফল লাভ করেছে। তোমার মৃত্যু হওয়ার কথা আগে, কিন্তু তা হয়নি, তোমার পুত্রের মৃত্যু হয়েছে। তাহলে বুঝতে হবে তোমার পুত্রের কর্মযোগ ভালো নয়। আমি বিচারক, আমি কর্মকর্তা নই, অতএব আমাকে দোষারোপ করতে পারো না। রবীন্দ্রনাথ মঙ্গলম। গুণগুলি এমনইভাবে আলোচনা করতে হবে